আমার জীবনে 19 বার নদী ভাঙ্গার পরে আমি নদী এখন বাড়ি করছি। চরটা থাকতেছে না, নদীতে বিলীন হয়ে দেবো, আর এই চরটা ইউনিয়নে বিলীন হয়ে দেবো এভাবে বালু কাটতে থাকলে। এরা নিশ্চয় গভীর করে কাটে নিতে আছে, এখন বাধা বিঘ্ন করতে গেলে এরা আমাকে হুমকি টুকি দেয়, এগুলো আমরা ধরে পারতেছি না। যদি আপনার এটা ড্রেজিং করে কাটিয়ে নিয়ে যায় তাহলে আমরা বসবাস করতে পারবো না, আমাদের কোনো জায়গার উপায়ন তো থাকবে না। আমরা চাই যে ফসলি জমি যাতে রক্ষা হয়, প্লাস আমাদের বসবাস করার মতো যে উপযোগী জমি থাকে, তাহলে আমরা এটাই দাবি জানাই যে জমিগুলো যাতে ড্রেজিং বন্ধ হয়, মাটি কাটা বন্ধ হয়। কারণ আমরা চাই না যে আমাদের এই বাপদাদার ভিটার জমিগুলো ক্ষতিগ্রস্ত হোক। এই ড্রেজারের কারণে আমাদের এই নপাড়ার চরটা বিশাল একটা ক্ষতির মুখে পড়ে। যদি এই জায়গায় মাটি কাটে, এই বর্ষা আসলে এই চরটা থাকবে না। এই চরটা অনেক জায়গা জমির মানুষের অনেক মানে এই জায়গায় জীবিকা তৈরি হয়, অনেক কৃষিকাজ, আলু, পাট, ধান, সরিষা, ঠিক আছে, এখনো কয়েক হাজার একর জমি আছে এই জায়গায়, এই চরটার ভিতরে। এগুলো আমাদের এই চরের মানুষ এই জায়গায় কৃষিকাজ করে, ঠিক আছে, এরূপই তারা আর কি তাদের রিজিক তারা উৎপাদন করে। কিন্তু এই চরটা যদি কাটিয়া ফেলায় ড্রেজার দিয়া, ঠিক আছে, কিন্তু আমাদের চরের মানুষের অনেক ক্ষতির মুখে আমরা করে দেবো। এই ড্রেজার যদি চলে এই চর থাকবে না। আমাদের যে বেড়িবাঁধ, মানুষ এই বেড়িবাঁধ এই চরাঞ্চলের মানুষকে একটা স্বপ্ন দেখাইছে। বেড়িবাঁধটা মানুষকে বাঁচার একটা, যে চরের মানুষগুলি যে বাঁচতে পারবে একটা ভিটেমারি এদের হয়েছে শুধু এই বেড়িবাঁধটার কারণে। যদি এই চরটা কাটে তাহলে বেড়িবাঁধটা হুমকির মুখে পড়বে, যে কোনো সময় ওটা ধসে যাবে। যদিও ওই চরটা ওই আমাদের বেড়িবাঁধ রক্ষা পায়, কিন্তু এই চরটার ভিতরে বহু মানুষের রিজিক জড়িত। এটা কৃষি উৎপাদনের একটা অন্যতম জায়গা, খুবই উর্বর একটা কৃষি এলাকা এটা। এখানে আলু হয়, মরিচ হয়, ভালো ধান হয়, এখান থেকে উৎপাদন করেই মানুষগুলি তাদের জীবিকা নির্বাহ করে। যদি এটা কাটে এই চরটা থাকবে না। কত বেড়িবাঁধ রক্ষা পেলেও এই চরটা থাকবে না। এই চরটা নদী যখন পানি বেড়ে যাবে এই চরটা ভেসে যাবে একদম। যদি চলে যায় চরটা তাহলে মানুষের রিজিক চলে গেল, মানুষের জমাজমি চলে গেল। আমি 7বার নদী ভাঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছি আমার এই বাড়ির এলাকার জমি বসে মজা থেকে। যে এখন যে বালি কাটতেছে এতে আঙ্গনের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের জমি, যে জমিগুলি চরে জায়গা আছে এই সমস্ত ফসলের যে জমিগুলি নষ্ট হচ্ছে, এগুলি ক্ষতি হয়। জমি জমা সাইডটা নিয়ে যাইতেছে, এটা ঝুঁকি না, চাষি জমি শেষ হয়ে যাইতেছে। এই জমিগুলো আমাদের বাপ মা আমাদের এখানে জন্ম, আমরা বাপও জন্ম, আমরা এই জমিনে বসবাস করছি। এই জমিন থেকে আমাদের অনেক ফসলাদি আসতো, আমরা সে দিয়ে সংসার চালাইতাম। আমরা বড় আশা করে এই জমি করে রাখছি যাতে আমাদের জমিতে আমরা বসবাস করতে পারি। চাষবাস কিছুই হয় না, ওটা যেটা বাড়ির যে স্তূপ ছিল ওটা স্তূপের উপরে কোনো চাষবাসের কোনো প্রশ্নই আসে না, সেখানে কোনো ফসলও নেই, ফসল ফলাও না। এটা তাদের ব্যক্তিগত অভিমত, কিন্তু ওখানে যে বালুর স্তূপটা আছে ওটাই সরানো হচ্ছে, এখানে কোনো জমি জমার প্রয়োজন। আজকে আমরা দেখলাম একেবারে নদী থেকেই ড্রেজিংগুলো হচ্ছে। না, নদীতে ড্রেজিং বলতে এটা ওই যে স্তূপে যাওয়ার জন্য চ্যানেল করে দেওয়া হচ্ছে, যেহেতু শুরু হয়েছে, তো শুরু হইলে আপনারা জানেন যে এটা গতবার যে কাটার শেষ হয়েছিল সেখানে এটা আবার মাটি পড়ে বালু পড়ে সেখানে মানে ভরে গেছে, অনেকটাই হয়ে গেছে, নদীর নাব্যতা কমে গেছে, যার কারণে ওটা ওই চ্যানেল করে ওটা কাছে যেতে হবে। নদী তলদেশ থেকে তারা করতে পারবে না, এটা যারা শর্তে ছিল, এবং জেলা কমিটিতে একাধিকবার এই বিষয়টা নিয়ে কি মেথডে তারা এটা অপসারণ করবে, তো এই বিষয়টা আলোচনা হয়েছে, তাদেরকে একটা মেথডও বলে দেওয়া হয়েছে। এবং আমাদের ইজারার যে কার্যাদেশ সেখানে শর্ত আসলে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। পূর্বে যেরকম শর্ত দেওয়া ছিল সেই শর্ত মোতাবেকই তারা তুলবে, শুধু তাদেরকে টাইম এক্সটেনশন দেওয়া হয়েছে। মূল কথাই হচ্ছে উপর থেকে বালিটা টেনে নিয়ে তারা নিবে, এটাও জেলা কমিটি তাদেরকে বলে দিয়েছে যে বালিটা নিবে সে নিচ থেকেই, কিন্তু উপর থেকে বালিটা ফেলে তারপর তাকে সাকশন দিয়ে নিয়ে নিতে হবে। এইটাই মেথডটাই তাদেরকে বলে দেওয়া হয়েছে। এখন যদি তারা কোথাও কোনো শর্তের ব্যত্যয় ঘটায় সেটার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।